গতবারই আপনারা ছিলাম 4 থেকে 6 হবে, সেই জায়গাটা কিছু মানে দেখো এখন ফাইনাল হয়নি। আমাকে যদি জিজ্ঞাসা করো আমি চাইবো সবকটাই ভূমিপুত্র হলে ভালো হয়, কিন্তু সেটা অনেকেই মানবে না ব্যাপারটা। আমি অন্তত এইটা অন্তত চাইবো যে গতবার যেমন ছিল 4টে ভূমিপুত্র 7টা, আমি সেটা উল্টে দিতে চাই। হ্যাঁ, 7টা বাংলা 4টে। তারপর যেটা এসে ধরা দেখো ক্লাব নিয়ে, সমস্ত ক্লাবগুলো নিয়ে আইএফএ সমস্ত ক্লাবগুলোর সাথে মিটিং করে বসে যেটা বুঝতে পারবো, যেটা ওখানে তখন মনে হবে তাৎক্ষণিক অবস্থায় ঠিক, সেই ডিসিশনই নেওয়া হবে। ঠিক তেমনিভাবে অযোধ্যা আপনি নিজে ব্যক্তিগতভাবে খুব চাইছিলেন দলটা 26টাকে 20টা নামিয়ে আনা, 19টা ম্যাচ করা, সেই ব্যাপারে চিন্তা ভাবনা এগিয়েছেন? এগুলো না আলোচনা করতে হবে, এগুলো না হয়তো আমি বলে ফেললাম, কোনোটা ভুল হবে কোনোটা ঠিক হবে এভাবে না বলা হয় না, এগুলো ক্লাবগুলোর মধ্যে আলোচনা করতে হবে। তবে এটা ঠিক প্রিমিয়ারে কিছু টিমের সংখ্যা কমানো উচিত, যেটা আমি আগের বারও যখন হয়েছিল সেই মিটিংটায় আমি বলেছিলাম এটা ঠিক হচ্ছে না, কাজ ভুল ভালো হয়ে যাচ্ছে। আমি একটা পিরামিড করতে চেয়েছিলাম যাতে প্রত্যেকটা একটু ছোটো থাকবে, তারপর বড় হবে, তাতে হয় কি বেশি সাপ্লাই লাইনটা ঠিক থাকে, খেলাটা ভালো। আমি এই প্রশ্নটা এই জন্যই করলাম যে যেই বলা হচ্ছে যে ভূমিপুত্র সংখ্যা বাড়ানো হোক, তখন বলা যাচ্ছে 26টা দলে এত ভূমিপুত্র প্রিমিয়ারে খেলার মতো যোগ্য বাঙালি নেই। এই জন্যটাই বললাম দলটা কমালে সেটা হয়তো আমরা সংখ্যাটা আয়ত্তের মধ্যে এসে যাবে কর্মকর্তাদের, এই জন্যই করেছি, কোনো বিতর্ক সৃষ্টি করতে না, যেটা ফুটবলের সাথে এই ন্যায্য প্রশ্নটাই আপনার সামনে তুলে ধরেছি। বাংলায় ছেলে নেই এটা আমি বিশ্বাস করি, নিশ্চয়ই বাংলায় বহু ছেলে আছে, আমরা তাদের আনতে পারছি না। অনেকের যেটা প্রবলেম হয়, আমরা বেশ কিছু ক্লাব আছে তাদেরকে ধরো ছেলেদেরকে এখানে রেখে প্র্যাকটিস করানো কিছু কিছু আর্থিক অসুবিধা হয়, কিন্তু যাদের ক্ষমতা আছে তারা তো বাইরে থেকে এনেও করছে। তো ধীরে ধীরে বিজেপিটা সকলেই ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারাও বাংলার ছেলেদের এবং বাংলার নানা প্রান্তে ছেলেরা ছড়িয়ে রয়েছে, আমরা ঠিকভাবে অনুসন্ধান করে আনলে ছেলেরা নিশ্চয়ই। আইএফএ কলকাতা লিগের মানে অর্থাৎ কলকাতা লিগের একটা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট যেখানে ডায়মন্ড হারবার এবং ইস্ট বেঙ্গল ক্লাব মুখোমুখি হবে। এখনো পর্যন্ত আমরা যতটা জানতে পারছি এই ম্যাচটি হয়তো টেলিকাস্ট করা হবে না, কারণ যারা সম্প্রচারকারী সংস্থা তাদের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে। যেখানে আপনারা এত সুন্দরভাবে গোটা মরশুম প্রতিটা ম্যাচ দেখালেন, সেখানে এই ম্যাচটা কি যদি টেলিকাস্ট না হয় তাহলে কি ফেসবুকে লাইভ বা ইউটিউবে লাইভ বা রেকর্ডিং এর কি কোনো পরিকল্পনা আছে? আমরা তো চেষ্টা করব, কারণ যাদেরকে দেওয়া হয়েছে তারা যদি সেই রাইটটা তারা যদি ব্যবহার করে তাহলে তো কোনো কথাই নেই। তারা যদি আমাকে সেই সুযোগটা করে দেয় তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। যদি তারা না করতে পারে তাহলে কি সেক্ষেত্রে ফেসবুক বা ইউটিউবে যেমন আগে যেটাই করতে যাই বিকল্প ব্যবস্থা, দেখো যাদেরকে রাইটসটা দিয়েছি তারা যদি বিকল্প ব্যবস্থায় সহায়তা দেয় তাহলে আমরা নিশ্চয়ই করবো। তারা এই ম্যাচটা করছেন না কেন, লাইভ টেলিকাস্ট করবেন না বলে কি কোনো আমি চিঠি পাই, অতএব এই ব্যাপার নিয়ে আমি কিছু বলতেও চাই না, কারণ তারা করছে না এমন কথাও আমি বলবো না, করছে এমন কথাও বলছি না, কারণ তোমাদের মুখ থেকে শুনে বলছি করছে না, যেটা শুনছে কিন্তু করছে না এমন চিঠি আমি পাই। ডায়মন্ড হারবারের কর্মকর্তারাও বলছেন যে তাদের কাছে ইনফরমেশন আছে, আমরা কিছু বলছি না। সেটা কার কাছে কি ইনফরমেশন আছে জানি, আইএফএর কাছে, আমার কাছে অন্তত জানা নেই। যদি আইএফএ কোনো চিঠি গিয়ে থাকে, আমি কয়েকটা দিন যেতে পারিনি, তাতে আমার জানা নেই, কিন্তু আমার কাছে কোনো ইনফরমেশন নেই যে ম্যাচটা তারা করবে। আরও একটা খবর আছে যেটা ঘুরে বেড়াচ্ছে যে সাইড বেঞ্চে কোনো অ্যাক্টিভ রেফারিও বোধহয় থাকতে পারবেন না, মানে এটা নিয়ে আপনার কি মতামত? কোনো খবর এই বিষয়ে কোনো কথা হয়েছে? সাইড বেঞ্চে কোনো অ্যাক্টিভ রেফারি হেন্স ফর আইএফএ পরিচালিত কোনো ডিভিশনের কোনো ম্যাচে থাকবে না, এমন কোনো সার্কুলার কি সিআরএতে গেছে অজিতদা? না, আমার জানা নেই। কারণ একটা বিতর্ক হয়েছিল ইউনাইটেড ক্যালকাটাকে নিয়ে। খেলাধুলোতে বিতর্ক থাকবে, নানা রকম থাকবে, এটা খুব স্বাভাবিক। মাঠে চেল্লাবেল্লি হইচই নানা রকম হয়, এই উত্তেজনা থাকবে, এটা নিয়ে এই বিতর্কটা থাকবেই, এটা তো ভালো দিক। বিতর্ক তো থাকবেই না। আপনার দীর্ঘ 55 বছরের অভিজ্ঞতা কি বলে, কোনো অ্যাক্টিভ রেফারি কোনো দলের সাইড বেঞ্চে অ্যাক্টিভ কর্মকর্তা হিসেবে থাকার এই ব্যাপারটা দীর্ঘ 55 বছরে? হ্যাঁ বলছি, এগুলো কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি ধরো আমার কালীঘাটে ম্যাচে সমর্থক, তাই বলে আমার খেলায় আমি রেফারিকে বলবো যে আমি মানে আমাকে ফেভার করো, কথার কথা বলছি তোমাকে না। এটা বলার অর্থ হচ্ছে এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, এবং কে কী করবে না করবে, একজন রেফারি আমি যদি একটা টিমও চালাই কোনো অসুবিধা নেই। যদি মিলন দত্ত, সাগর সেন, প্রদীপ নাগ, সুমন্ত ঘোষ থেকে আজকে চিত্তরঞ্জন দাস মজুমদার
হয়ে যারা রেফারি এসেছেন তারা কেউ অ্যাক্টিভ থাকার সময় কোনো ক্লাবে সাইড বেঞ্চে বসেননি। এবার দেখা গেছে, এবং বিতর্কতা আমরা নয়, খোদ ক্রীড়াপ্রেমী মন্ত্রী সুজিত বসু তুলেছিলেন কলকাতার ফার্স্ট ডিভিশন লিগে যেদিনকে ডিসাইডিং ম্যাচ হয়েছিল, তিনি এই ব্যাপারে উষ্মা প্রকাশ করেছিলেন। সেখান থেকে এই ব্যাপারটা বিতর্কের সূচনা। কিন্তু সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি, আপনার 55 বছরের অভিজ্ঞতাতে আপনি কি দেখেছেন কোনো অ্যাক্টিভ রেফারি সাইড বেঞ্চে গেছে? হ্যাঁ, প্রাক্তন রেফারি কাশীনাথ সেন ডায়মন্ড হারবারে বসেন, কিন্তু তিনি অ্যাক্টিভ নন, প্রাক্তন। ইনি কিন্তু এখনও অ্যাক্টিভ। ইনি কি প্রভাবিত করতে পারেন তার সহ? এই প্রশ্নটা উঠছে, বিতর্কটা উঠছে। স্বার্থের সংঘাত যেটা আমরা ক্রিকেটে দেখেছি সেটাও এখানে আসছে। এখানে এটা নিয়ে আইএফএ কী ভাবছে? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে ঠিক এইভাবে আমি বলবো না, কারণ এক্ষুনি আমাদের কোনো এরকম রুলস এখন আমরা তৈরি করতে পারিনি যে এরকম একটা কেউ রেফারি যদি অ্যাক্টিভ থাকে সে টিমের সাথে থাকতে পারবে না, এরকম কোনো রুলস নেই। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়ম বহির্ভূতভাবেও করা যায়। কাউকে যদি দেখি কেউ একটা ধরো মাঠের মধ্যে খুব উল্টোপাল্টা কাজ হলো এবং কারোর দ্বারা প্রভাবিত হয়ে যদি সেই কাজটা হয়ে থাকে, তাহলে কিন্তু সেটা ঘোরতর অন্যায়। সে ব্যাপারে আমি প্রতিবাদ আমি নিজেও জানাবো। সেটা শ্রীভূমির বক্তব্য ছিল 4-5টা ম্যাচে রেফারি প্রভাবিত হয়েছে, সেই জন্য ওরা চ্যাম্পিয়ন হলো, আমরা পারলাম না। অন ক্যামেরা রেকর্ড আছে। হ্যাঁ, অন ক্যামেরা আপনিও জানেন এগুলো না, এই বিতর্কিত কথা আমি এইভাবে যাবই না। বিতর্কিত না, এই প্রসঙ্গটা উঠছে, প্রসঙ্গটা উঠেছে, নিশ্চয়ই উঠবে, প্রসঙ্গ তো উঠবেই। একটা মাঠে খেলা হচ্ছে এবং প্রসঙ্গ উঠবে, একটা প্রিমিয়ার ডিভিশনের খেলা, একটা ফার্স্ট ডিভিশনের খেলা, যে খেলাই হোক প্রসঙ্গ তো উঠবেই, উঠুক, কোনো অসুবিধা কিছু নেই। খালি আমাদের দেখতে হবে সত্যি ঘটনাটা ঘটেছে কিনা। যদি ঘটে থাকে এটা কাম্য না। না, তাতে আইএফএ কী ভাবছে? এখানে কোনো সার্কুলার দেওয়ার কথা ভাবছে? কোনো অ্যাক্টিভ রেফারি সাইড বেঞ্চে থাকতে পারবেন না এরকম কিছু? না, এখনও সেইভাবে আমি কোনো কিছু ভাবিনি। যদি সেরকম ধরনের চিঠিপত্র আসতে থাকে তখন দেখা যাবে। কারণ নতুন কলকাতা লিগেরও তো সময় হয়ে গেল, আর কদিন পর ট্রায়াল শুরু হবে। আর কোনো কিছুই পারপিচুয়াল হবে, এটা তোমাকে দেখতে হবে যে আমি যে অবস্থায় রয়েছি সেই অবস্থায় কি পজিশনে আমাকে এই কিছু স্টেপস নিতে হচ্ছে সেগুলো দেখতে হবে। তো সেই পজিশনগুলো আসলে কিছু নিয়মে থাকে না, তাছাড়াও নিতে হয়। তাহলে আর আইনে নতুন যখন আইন হয় তার আইনে নতুন করে লিপিবদ্ধ করতে হয়। তার কারণ হচ্ছে একটাই, যে কিছু কিছু জিনিস সব লিপিবদ্ধ থাকতে পারে না। সেরকম প্রয়োজন হলে ঘটনার পরম্পরাতে বেশ কিছু চেঞ্জ হয়, কিছু ঘটনার পরম্পরাতে তখন আইনও চলে আসে। আইন হয় মানুষের স্বার্থে, খেলার স্বার্থে। যদি খেলার সেটা পরিপন্থী হয় তাহলে আমাকে অবশ্যই আইনে এনে তাকে প্রতিহত করতে হবে।